প্রত্যেকটা যুদ্ধে সে বিজয় লাভ করেছে। বলুন সুবহানাল্লাহ। সে কখনো পরাজিত হয় নাই, বিজয় হয়েছে। এই খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যখন রোমে ঢুকেছেন, যখন পারস্যে ঢুকেছেন, যত বড় শক্তি সাম্রাজ্য ছিল, যত বড় কি শক্তি সাম্রাজ্য ছিল, প্রত্যেকটা সাম্রাজ্যকে সে ভেঙে চুরমার করে দিয়েছে। প্রত্যেকের অহংকার অহমিকাকে, প্রতিটা কাফের মুশরিকদের অহমিকাকে, তাদের ক্ষমতাকে আল্লাহর সাহায্যে সাইফুল্লাহিল মাসনুন, তাকে বলা হতো আল্লাহর উন্মুক্ত তলোয়ার। এই উন্মুক্ত তলোয়ার দ্বারা লোহার প্রাচীর ভেঙে, ইহুদিদের প্রাচীর ভেঙে চুরমার করে দিয়ে, তাদের ঐতিহ্যকে ধুলোয় মিশিয়ে দিয়ে, তাদের বাহাদুরিকে ধুলোয় মিশিয়ে দিয়ে, তাদের অহংকারকে মাটিতে মিশিয়ে দিয়ে, পার ভিতরে দিয়ে, পায়ের তলে দিয়ে নিষ্ঠন করে মুসলিমদের ঐতিহ্য, মুসলিমদের সম্মান, মুসলিমদের ইজ্জত, মুসলিমদের বাহাদুরিত্ব, মুসলিমদের শাসন সে প্রতিষ্ঠিত করেছিল। কিন্তু আজকে আমরা সেই শাসন থেকে, সেই শাসকতা থেকে দূরে সরে এসে আজকে আমরা শাসিত হচ্ছি। গোলামে পরিণত হয়েছে মুসলিমরা। কিসে পরিণত হয়েছে? এগুলো বললে আসলে খারাপ লাগতে পারে, কিন্তু আমরা আসলে গোলামে পরিণত হয়েছি। আমরা কেমন যেন ইহুদিদের গোলাম, আমরা কেমন যেন নাস্তিকদের গোলাম, আমরা কেমন যেন খ্রিস্টানদের গোলাম। অথচ তারা আমাদের কাছে ভিক্ষা চাইতো, তারা আমাদের গোলাম ছিল। আমরা তাদের ছিলাম মালিক, আর তারা আমাদের